নির্বাচন কমিশন যে সংস্কারের দায়িত্ব নিছে, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আলী আজিম মোংলা। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূল কথা সংখ্যাগরিষ্ঠ সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতি। তাই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দুর্বৃত্তায়িত রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শ ভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সুজন 22 বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল 10টায় মোংলা পৌরসভা চত্বরে সুজন সুশাসনের জন্য নাগরিকের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলায় আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন মোংলার সাধারণ সম্পাদক, মোংলার নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ দুঃশাসনের অবসান হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ। সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক মোহাম্মদ নূর আলম শেখ বলেন, জনাকাঙ্ক্ষা অনুযায়ী দেশে এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরাবর্তনের আহ্বান জানাই। জনপ্রশাসন, পুলিশ, দুদকের মতো প্রতিষ্ঠান কোনো দলের কাছে নয়, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। গণমাধ্যম যাতে ভীতিমুক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারের কর্মকাণ্ডে সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে। মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেসের শাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মণ্ডল, সুজন নেতা নাজমুল হক, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সুজন সংগঠক সুনীতি রায়, মাহরুফ বিল্লাহ, ইউথ লিডার হাসিব সর্দার, শাহিন খলিফা, আরাফাত আমিন দুর্জয়, ডলার মোল্লাহ প্রমুখ।